হাই ডিয়ার্স, এগুলো নাতি নাতনির পাঠশালার ব্যাকআপ চ্যানেল। কোনো কারণে যদি মেইন চ্যানেলের সমস্যা দেখা দিই, তোমাদের সাথে যেন আবারও কানেক্ট হতে পারি, সেই জন্য এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিও। পরীক্ষার পরপরই এই চ্যানেলগুলোতে ভিডিও আপলোড হবে। হাই ভিউয়ার্স, এখন আমরা কাজ গ এর দলগত কাজ 2 এটা সমাধান করব। কাজ গ, গাছের যত্ন করি, বিশুদ্ধ পরিবেশ গড়ি। তোমরা তো বুঝতেই পারছো আমাদের বেঁচে থাকার জন্য গাছ কত জরুরি এবং গাছের যত্ন নেওয়া কত গুরুত্বপূর্ণ। তাহলে চলো এই দলগত কাজের মাধ্যমে বিদ্যালয়ের বাগান করার এবং গাছের যত্ন নেওয়ার পরিকল্পনা করি। দলগত কাজ 2, গাছ রোপণ পরিকল্পনা। তোমাদের বিদ্যালয়ের বাগানে 2টি প্লট আছে, এগুলো হলো প্লট 1 এবং প্লট 2। দলের সদস্যরা আলোচনা করে তোমাদের এমন একটি প্লট নির্বাচন করবে যেখানে তোমরা অপেক্ষাকৃত বেশি ফুল গাছের চারা লাগাতে পারবে। সকলে আলোচনা করো, ছবি এঁকে চিন্তা করো এবং নিচের সমস্যাগুলো 1 থেকে 4 পর্যন্ত সমাধান করে প্রত্যেকে নিজের খাতায় লিখবে। প্লট 1, আয়তাকৃতির দৈর্ঘ্য বরাবর 26টি এবং প্রস্থ বরাবর 17টি চারা রোপণ করা যায়। পাশাপাশি 2টি চারার মধ্যে দূরত্ব 1 মিটার। প্লট 2, বর্গাকৃতির দৈর্ঘ্য এবং প্রস্থ উভয় বরাবর 21টি চারা রোপণ করা যায়। পাশাপাশি 2টি চারার মধ্যে দূরত্ব 1 মিটার। তো এখানে প্রশ্ন করা হয়েছে প্লট 1 এবং প্লট 2 এর ক্ষেত্রফল কত। আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। চলো এখন আমরা এর অ্যান্সারটা দেখে নিই। প্লট 1 এর ক্ষেত্রফল হবে উদ্দীপকের 1 নং প্লটটির আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য হবে 25 মিটার, কেননা দৈর্ঘ্য বরাবর লাগানো 26টি গাছের প্রতিটির মধ্যবর্তী দূরত্ব 1 মিটার। একইভাবে আয়তক্ষেত্রের প্রস্থ 16 মিটার। অতএব ক্ষেত্রফল হবে কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 25, প্রস্থ হচ্ছে 16 বর্গমিটার, মোট হচ্ছে 400 বর্গমিটার। আবার প্লট 2 হলো বর্গাকার। আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু গুণ বাহু, অর্থাৎ বাহু স্কোয়ার। বর্গক্ষেত্রের উভয় দিকে 21টি করে বৃক্ষরোপণ করা যায় এবং প্রতিটির মধ্যে দূরত্ব 1 মিটার। তাই বর্গের বাহুর দৈর্ঘ্য হবে 20 মিটার। ক্ষেত্রফল হবে কি, বাহু স্কোয়ার বা 2টা 20 গুণ হবে 400 বর্গমিটার। তারপর 2 নম্বর প্রশ্ন, প্লট 1 এবং প্লট 2 এ কয়টি গাছের চারা রোপণ করা যাবে। প্লট 1 এ মোট চারা রোপণ করা যাবে। দৈর্ঘ্য বরাবর গাছের সংখ্যা 26টি, প্রস্থ বরাবর গাছের সংখ্যা 17টি। মোট গাছের সংখ্যা দৈর্ঘ্য গুণ প্রস্থ 442টি গাছের চারা। প্লট 2 এ রোপণ করা মোট চারা গাছ হবে, দৈর্ঘ্য প্রস্থ বরাবর রোপণ করা যায় 21টি চারা। তাহলে মোট হবে কি, দৈর্ঘ্য বরাবর 21টা, প্রস্থ বরাবর 21টা, 441টি। 3, পাশাপাশি 2টি চারার মধ্যে দূরত্ব যদি হাফ মিটার হয়, সেক্ষেত্রে প্লট 1 এবং প্লট 2 এ কয়টি চারা রোপণ করা যাবে। সমাধান 1 থেকে পাই, প্লট 1 এর দৈর্ঘ্য 25 মিটার। প্রতি গাছের মধ্যে দূরত্ব হাফ মিটার হলে মোট চারা দৈর্ঘ্য বরাবর রোপণ করা যাবে। তো 2/1 দিয়ে 25কে ভাগ করা হবে এবং যোগ 1 ক্যালকুলেশন করলে পাওয়া যাচ্ছে 50। তারপর 51টি। আবার একইভাবে প্রস্থ বরাবর চারা রোপণ করা যাবে, 2/1 ভাগ 16 ক্যালকুলেশন করলে পাওয়া যাচ্ছে 32 প্লাস 1 33টি। প্লটে মোট চারা রোপণ করা যাবে 51 গুণ 33 1683টি। আবার প্লট 2 এর দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর দূরত্ব পাই 20 মিটার। প্রতি চারার মধ্যবর্তী দূরত্ব হাফ মিটার ধরে চারা রোপণ করলে দৈর্ঘ্য প্রস্থ বরাবর চারা রোপণ করা যাবে 20/2/1 প্লাস 1টি। 40 ক্যালকুলেশন করলে কি পাওয়া যাবে, 40 প্লাস 1টি 41টি। মোট চারা রোপণ করা যাবে 41 গুণ 41 1681টি। 4 নম্বর, তোমাদের দলের জন্য কোন প্লটটি নির্বাচন করবে, তোমাদের সিদ্ধান্তের পক্ষে যুক্তি লিখো। আমাদের দলের জন্য 1 নং প্লটটি নির্বাচন করব, কেননা উপরের 1 নং প্লটটি 2 নং প্লটের চাইতে অধিক পরিমাণে চারা গাছ রোপণ করা যাবে। প্লট 1 এর ক্ষেত্রে চারা গাছের প্রতিটির মধ্যে 1 মিটার দূরত্ব রাখলে মোট গাছ লাগানো যাবে 442টি, আর মধ্যবর্তী দূরত্ব হাফ মিটার হলে লাগানো যাবে 1683টি। একইভাবে প্লট 2 এ লাগানো যাবে যথাক্রমে 441টি এবং 1681টি। তাই বেশি গাছ লাগানোর সুবিধার জন্য 1 নং প্লটটি নির্বাচন করব। তো এই ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা একক কাজ 2 এই জায়গা থেকে শুরু করব। ধন্যবাদ সবাইকে।